সাজালো সিঁদুরে। Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝে গেছো, আজ চলে আসলাম কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা, কল্যাণীর রথতলার যে দুর্গাপূজা প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর কল্যাণীর রথতলায় এসেছি তার একটাই কারণ, কল্যাণীর রথতলার প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে দেখাতে। বেশ অনেকদিন ধরে কমেন্ট আসছিল, দাদা রথতলা দেখাও রথতলা দেখাও। চলে আসলাম রথতলা। হ্যাঁ, মাঝখানে বেশ অনেকদিন রথতলায় আসা হয়নি, তবে এই বছর কিন্তু তোমরা প্রত্যেকে জানো রথতলার কিন্তু থিম রয়েছে স্বামীনারায়ণ টেম্পল। এই একই স্বামীনারায়ণ টেম্পল আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্রীভূমি আবার জিরাট। তো তাদের থেকে কোন দিক থেকে আলাদা এই কল্যাণীর রথতলা, তো কি স্পেশাল আছে কল্যাণীর রথতলায় যার জন্য এই কল্যাণীর রথতলা শ্রীভূমি এবং জিরাট আদি বারোয়ারিকে টক্কর দিচ্ছে। তো মেনলি এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো কল্যাণীর রথতলার প্যান্ডেল প্রিপারেশন কত দূর সেইটাই। তো আমি রয়েছি পিউ দাসেন, তোমরা দেখছো বং পিউ। এই হচ্ছে কল্যাণীর রথতলার 2025-এর উপস্থাপনা স্বামীনারায়ণ টেম্পল এর আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। এর আগে যখন লাস্ট আপডেট দিয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইখানে কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছিল, আর তারই কিন্তু এখন কিন্তু একদম একদম অন্তিম পর্যায়ে কিন্তু চলে এসছে প্রায় বলা যায়। একদম মাঠের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু একটি প্রবেশ পথ কিন্তু করা হয়, ভিআইপি এন্ট্রি কিন্তু করা হয় একদম মিডিল করে, এবং আর তাছাড়াও কিন্তু ভেতরটা এই মাঝখানটা কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়। আর এই পাশ থেকে কিন্তু দুটো এন্ট্রেন্স হয়, একটা হয় ওই কোণা দিয়ে, ওইখান দিয়ে ঘুরিয়ে ওপাশ দিয়ে প্রবেশ পথ হয়, আরেকটি প্রবেশ পথ হয় হচ্ছে এই পাশে। এই পাশ দিয়ে ঘুরিয়েও কিন্তু এখান দিয়ে কিন্তু একটি প্রবেশ পথ করা হয়। তো দুটি প্রবেশ পথ হয় কল্যাণীর রথতলায়। আর কল্যাণীর রথতলা 2025-এর উপস্থাপনা যেমনটা বললাম, এটা কিন্তু স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু এই বছর তাদের কিন্তু পুজো মণ্ডপ সেটা তুলে ধরছে। তবে দেখার বিষয় 2025-এ কিন্তু এই স্বামীনারায়ণ টেম্পল কিন্তু শুধু কল্যাণীর রথতলা নয়, কলকাতার শ্রীভূমি আবার জিরাটের আদি বারোয়ারিতেও কিন্তু করা হচ্ছে। কিন্তু তাদের থেকে কিন্তু কল্যাণীর রথতলা কিন্তু সবার থেকে এগিয়ে। কেন এগিয়ে বললাম সেটা শেষ অবধি থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি কি আলাদা রয়েছে ওই দুটি পুজো মণ্ডপ থেকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যখনই তোমরা এখানে সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালারের, সম্পূর্ণ গোল্ডেন মণ্ডপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং এইখানে তোমরা কিন্তু দেখতে পাবে দুর্দান্ত কাজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু ইতিমধ্যে দেখো এইখানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে আমরা প্রবেশ করবো, ভেতরেও দেখাবো কাজ কতদূর হয়েছে। কিন্তু যখনই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যত কাছে যাব তোমরা দেখতে পাবে বেশ সুন্দর কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে। এবং এই পাশেও কিন্তু বেশ কিছু কিন্তু যে কাঠের বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এই কাঠের বাটামগুলো কিন্তু ইনস্টল করা হবে এই মণ্ডপের কিন্তু একদম ওপরে। আর এখান থেকে যখনই ভেতরে প্রবেশ করবো, ভেতরের কাজটা তোমাদের দেখাবো। ভেতরে কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ করা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু খুব সুন্দর কিন্তু বেশ কিছু কাজ হয়েছে। দেখতে পাচ্ছ এই দেখো সামনে দেখতে পাচ্ছ একটি কিন্তু যে ব্যানার সেটা কিন্তু রয়েছে। ব্যানার ট্যানার দেখে লাভ নেই, কারণ এখন কিন্তু পুজো মণ্ডপ কিন্তু একদম বাস্তবে সেজে উঠেছে। আর ভেতরে প্রবেশ করতেই কিছুটা কিন্তু এইরকম, আর ভেতরে তো এদের অনবদ্য যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ভেতর দিয়ে কিন্তু এরকম কিন্তু বেশ কিছু লোহার পাইপ কিন্তু দেওয়া রয়েছে, যেটার জন্য আশা করি বুঝতে পারছো মণ্ডপের কিন্তু প্রবেশ পথ হচ্ছে কিন্তু বিশেষ সিকিউরিটির সাহায্যে কিন্তু হচ্ছে। আর ভেতরে কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু লাইট ইনস্টলেশনেরও কিন্তু কাজ হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বেশ কিছু মূর্তি থাকতে চলেছে, যে মূর্তির ওপর কিন্তু এই লাইটগুলো কিন্তু পড়বে। আর ভেতরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজ কিন্তু গোল্ডেন কালারের করা হয়েছে। এবং এই যে কাজগুলো এইগুলো হচ্ছে ফাইবারের তৈরি স্ট্রাকচার, ঠিক তার ওপর কিন্তু এরকম কিন্তু দেখো ফোমের কিন্তু যে কাজ সেগুলো করা হয়েছে, ফোমের কিন্তু নিখুঁত কাজ। এবং সেই সাথে এখানে দেখো কিন্তু ঝাড়বাতিও কিন্তু এই মুহূর্তে ইনস্টল করা হয়েছে। আশা করি বুঝতে পারছো কল্যাণীর রথতলা কীভাবে তাদের পূজা মণ্ডপ সাজিয়ে তুলছে। এবং এই দেখো নিখুঁত কিন্তু কাজ, দেখো জাস্ট অনবদ্য লাগছে। এবং ওখানেও কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু যে একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ করেছে তারা এই ফোম এবং আরও যে জিনিসগুলো রয়েছে যেগুলো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ফোম এবং ফাইবারের কিন্তু নিখুঁত কাজ কিন্তু করে ফোটানো হয়েছে। এবং এই মণ্ডপটি কিন্তু এরা প্রত্যেক বছর এমনভাবে সাজিয়ে তোলে যেন দেখে মনে হয় একটি দোতলা মণ্ডপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।
আর দেখতে পাচ্ছ ঠিক এইবারও কিন্তু আগের বারের মতো করেই ঠিক এই অবধি হচ্ছে একটা ফ্লোর, তারপরে কিন্তু আরেকটা ফ্লোরের কিন্তু যে গ্যাপ সেটা কিন্তু করা হয়েছে। আর ঠিক এইখানটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলে কিন্তু পুরো কিন্তু 3D ওয়েতে কিন্তু সেজে ওঠে। আর যেমনটা এর আগের আপডেটে দিয়েছিলাম, একদম মাঝখানে কিন্তু একটি বড় ঝাড়বাতি কিন্তু ইনস্টল করা হবে। সেই ঝাড়বাতি কিন্তু লাগানোর কাজ এই মুহূর্তে কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ঝাড়বাতি কিন্তু ফিট করা হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু অত্যাধুনিক কিন্তু আলোকসজ্জায় কিন্তু সেজে উঠবে এই পুজো মণ্ডপটা। দেখো জাস্ট বেশ সুন্দর কিন্তু বেশ বড় সড়ো কিন্তু যে আলোক ঝাড়বাতি সেটা কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু ইনস্টল করার কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ একদম সামনে এখানেও কিন্তু আরেকটি আলোকসজ্জার জন্য লাইট রয়েছে এবং এই পাশেও কিন্তু আরও যে লাইট সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে। এবং এখান দিয়ে যখন আমি দাঁড়িয়ে এইটা ঘুরছি জাস্ট একবার তোমরা দেখো, দেখেই মনে হচ্ছে না যেন একটা দোতলা পুজো মণ্ডপ। এই কল্যাণী রথতলার এটাই হচ্ছে বিশেষ চমক। এই কারণেই কিন্তু অন্যান্য পুজো মণ্ডপ থেকে এগিয়ে থাকে এই কল্যাণী রথতলা। শ্রীভূমি বলো কিংবা বলো জিরাটের আদি বারোয়ারি, দুজনের কিন্তু এইরকমভাবে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তারা ফোটাতে পারে না। এইখান থেকে কিন্তু এই কল্যাণী রথতলা কিন্তু এগিয়ে সর্বদা। যেমনটা দেখলে ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু দুর্দান্ত কাজ করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু আলোর যে ঝাড়বাতি সেটা কিন্তু ইনস্টল করা হচ্ছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আলোর যে সুন্দর ঝাড়বাতি সেটা কিন্তু ইনস্টল করা হচ্ছে। এবং ভেতরে এই যে স্থানগুলি দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে নানান রকমের কিন্তু মূর্তি। এই মূর্তিরও কিন্তু গড়ার কাজ হচ্ছে বাইরে ফোম তো থাকছে এর ওপরে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই যে মূর্তিগুলো দেখবে সেটা কিন্তু হবে ফাইবারের তৈরি। আশা করি বুঝতে পারছো কীরকম হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে স্থানটি, এইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে দর্শন করব এবং খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা প্রত্যেকবার কিন্তু তারা সাজিয়ে তোলে। এবং গত বছর যেখানে তাদের আলোকসজ্জা সহ পুরো পুজো মণ্ডপের যে কারুকার্যটা হয়েছিল সেটা কিন্তু ছিল প্রায় সিলভার কালারে। এই বছর কিন্তু সেই সিলভারের বদলে ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালার। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ। এবং তাদের এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু থার্মোকল এবং ফোমের কিন্তু বেশ কিছু কিন্তু মূর্তির মতো কিন্তু বানানো হয়েছে, যেগুলো কিন্তু আরও কিন্তু দুর্দান্ত লাগছে। আশা করি বুঝতে পারছো। এই জন্যই কিন্তু কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব শ্রীভূমি তথা আরও যে অন্যান্য পুজো রয়েছে সেখান থেকে কিন্তু এগিয়ে। আর বলতে অবকাশ রাখে না, কল্যাণীর যদি বেস্ট দুর্গাপুজোর দুটো নাম নিতে হয় তাহলেই কিন্তু টপ 2 এর মধ্যেই স্থান নিয়ে নেয় এই কল্যাণীর রথতলা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও যে আলোকসজ্জার কাজ সেটা হচ্ছে এবং এইখানে কিন্তু এই মুহূর্তে স্টেজে দেখতে পাচ্ছ ফোমের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। আশা করি বুঝতে পারছো ঠিক কোন দুর্দান্ত গতিতে কল্যাণী রথতলা কিন্তু তাদের যে কাজ সেটা এগিয়ে চলছে। আর এখানে দেখতে পাচ্ছ রঙেরও যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। যেমন এর আগের আপডেটে তোমাদের দেখাতে এসেছিলাম তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম এইখানে কিন্তু করা হচ্ছিল এই ফাইবারের যে স্ট্রাকচার এগুলো তৈরির কাজ। এই মুহূর্তে কিন্তু সেগুলো কিন্তু একদম প্রস্তুত এবং পিছনে কিন্তু রং করা হচ্ছে। দেখো একদম দুর্দান্ত গতিতে কিন্তু কল্যাণী রথতলা তাদের যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছ এই পিছনের এইখানে কিন্তু যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রং করার কাজ সেটা কিন্তু করে চলছেন। আশা করি বুঝতে পারছো এই যে ফোমের যে শেপগুলো, এই ফোম কিন্তু এখন কিন্তু রং করা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর তাদের এই দুর্দান্ত কাজ কিন্তু এই দুর্গোৎসবকে আরও কিন্তু সাফল্যমণ্ডিত কিন্তু করে তোলে। আশা করি এইগুলোই কিন্তু বুঝতে পারো তোমরা। এবং সেই রং করার পর আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু রোদে রাখা হচ্ছে শুকোনোর জন্য। এবং এইভাবেই কিন্তু কল্যাণী রথতলা সেজে উঠছে 2025-এ তাদের দুর্গোৎসবের পুজো মণ্ডপ প্রস্তুতিতে। বুঝতে পারছো কল্যাণী রথতলা কীভাবে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছে তাদের দুর্গোৎসব প্রাঙ্গণে। আর আমেরিকা স্বামী নারায়ণ টেম্পল যেটা তোমরা দেখতেই পেলে এইখানে কিন্তু খুব সুন্দর কিন্তু কারুকার্য দেখো, ওপর দিয়েও কিন্তু কারুকার্য করা হয়েছে। আর এই পাশে একটু নেমে যাই, একদম এই যে সামনে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটি কিন্তু স্ট্যাচুর মতো কিন্তু কিছু একটা করা হবে যেটা কিন্তু আরও কিন্তু দুর্দান্ত লাগবে, দুর্দান্ত রূপে কিন্তু সাজিয়ে তুলবে এই কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবের এই বছর 2025-এর উপস্থাপনাকে। তো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কল্যাণী রথতলার প্রস্তুতি কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট কোন জায়গার পুজোর প্রস্তুতি দেখতে চাও সেটাও অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সেই আপডেট অনুযায়ী মানে তোমাদের চাওয়া অনুযায়ী কিন্তু আমি আপডেট দেবো এই আমার চ্যানেলের মাধ্যমে। সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে জুড়ে থাকো। আর আরেকটা কথা, কল্যাণী রথতলা কিন্তু খুব সহজে আসা যায় দুটি পথ দিয়ে, হয় কল্যাণী নয় কাঁচরাপাড়া হয়ে। তো কীভাবে আসতে হবে সেটা একবার বলে দিই তোমাদের। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই জানো, যদি তোমরা কল্যাণী হয়ে আসো তাহলে বলবো প্রথমে কল্যাণী A9 দেখে নাও, তারপরে ওই কল্যাণীর সমস্ত পুজো দেখে চলে আসো হচ্ছে কল্যাণীর রথতলা। এই রথতলা দিয়েই যখন তোমরা যাবে তখন কিন্তু পড়বে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া ঠাকুরগুলো দেখতে হবে, তার জন্য কিন্তু গাইডলাইন ভিডিও ইতিমধ্যে চলে এসছে। তোমরা অবশ্যই এই ভিডিওটার পরে কিন্তু গিয়ে দেখে নিতে ভুলো না। আরেকটা কথা যেটা না বললেই নয়, এবার যদি তোমরা আসো কাঁচরাপাড়া হয়ে তাহলে কাঁচরাপাড়া দিয়ে কিন্তু টোটো করে চলে আসতে পারো ওই বাগমোড়, কিংবা তোমরা কাঁচরাপাড়া থেকে হেঁটে হেঁটে কিন্তু কাঁচরাপাড়ার পুজোগুলো দেখার পরে চলে আসতে পারো এই কল্যাণী রথতলা।
কল্যাণীর রথতলা একদম কিন্তু মাঝখানে পড়ে দুটো, কাঁচরাপাড়া কল্যাণীর। তো তোমরা যেদিক থেকে যার যেটা সুবিধে সেইভাবে কিন্তু তোমরা এসে ভিজিট করো কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ততক্ষণ টাটা, টেক কেয়ার।